সবাই চুপ করে গেলে? কি হলো অপু, বলো, আগে জানলে কি করতে? আমি বলছি শুনুন না, আসলে আমরা ভাই বোনেরা অনেকদিন বাদে একসাথে হয়েছি তো, তাই একটু মনের কথা বলে হালকা হচ্ছিলাম। একটা মিথ্যে একটা মিথ্যে কথা বলবে না। আমি বাইরের জানলার পাশ থেকে সবটা শুনেছি। ভাই বোনের কাছে আমার নামে কি কি নিন্দে করছিলে। এতটুকু সুযোগ পেয়েছো, অমনি আমার নামে লাগানি ভাঙানি করছিলে। দিদিভাইয়ের সাথে এরকম ব্যবহার কেন করেন জামাই বাবু? অপু, অপু, তুই চুপ কর, তুই একদম কথা বলবি না। কেন চুপ করব বলতো দিদিভাই? এভাবে চুপ করে থেকে থেকে এই ব্যাপারটা এই জায়গায় গেছে আজ। তুই চুপ করে থাকিস বলে সবাই তোকে অসহায় ভাবে, অপমান করে, মানসিক অত্যাচার করে। অপু, একদম না বুঝে বেশি পাকা পাকা কথা বলবে না। এটা তোমার বাবার ওই কোয়ার্টার নয়, এটা হালি শহরের মুখার্জি বাড়ি। এই বাড়ির বউ হওয়াটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। এই জায়গায় তোমার দিদির মতো এরকম একটা মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসা হয়েছে। এটাই তোর ভাগ্য। কি পায় না এখানে, কিসের অভাব ওর? যদি বলি ভালোবাসার অভাব, যদি বলি ও স্বামীর ভালোবাসা পায়নি, তখন আপনি কি বলবেন জামাই বাবু? আমার দিদি ভাই আপনার হাত ধরে এক বুক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে বাড়িতে এসেছিল। এখন যদি আপনি ওর পাশে না থাকেন, ওকে ভালো না বাসেন, তাহলে আমার দিদি ভাই সারা জীবন অসুখী থাকবে। আর আমার দিদি ভাইয়ের সারা জীবনের সুখের দায়িত্ব তো আপনার জামাই বাবু, তাই না? বাবা বাবা, একা আমার বোনটা তো একেবারে এচড়ে পাকা মেয়ে। সেটা তুই আজ জানলি সেজে খোকা? আমি তো অনেক আগে থেকেই জানি। আর সেজো বৌমা, দীপুর গায়ে হলুদের তত্ত্বের গাড়ি এখনো বাড়ি থেকে বেরোয়নি, আর তুমি কাজে ফাঁকি দিয়ে এখানে ছোট বোনের সেবা করতে চলে এলে। কি আশ্চর্য! শুধু তাই নয় মাসিমণি, আমার নামে, আমার বাড়ির সবার নামে 3 ভাই বোনে মিলে গসিপ করছিল। যাই হোক, আমাকে তো আবার তত্ত্ব নিয়ে দত্ত বাড়িতে যেতে হবে। আসছি মাসিমণি। হ্যাঁ রে বাবা, যা। তোমার সাথে আমি পরে কথা বলছি। কি ব্যাপার সেজো বৌমা, তোমার চোখে জল এলো কেন? আর সেজো খোকা কি যেন বলছিলে? তুমি সেজো খোকার নামে কি নিন্দা করছিলে সেজো বৌমা? বাবা, তোমার বোনকে তো আমরা সবাই খুব ভয় পাই। ডাকসাইটে নেত্রী, বীরাঙ্গনা মেয়ে, বাপরে বাপ, যা ভয় লাগে আমাদের। আমরা তো ভয়ে একেবারে জুজু হয়ে থাকি গো। কেন ব্যঙ্গ করছেন মাসিমণি? না না, ব্যঙ্গ কোথায়, সত্যি কথা বলছি। তোমার বোন যা রাগী, বাপ রে বাপ, ও তো অন্যায় একেবারে সহ্য করতে পারে না। যদি রেগে মেগে হঠাৎ আমাদের পিঠে ছড়ি চালিয়ে দেয় বা আমাদের সবাইকে কান ধরে উঠবস করতে বলে, তখন কি করব বলো? খুব ভয় করে, খুব ভয় করে। আপনি আমার দিদি ভাইয়ের সাথে কেন এভাবে কথা বলছেন? কেন অপমান করছেন ওকে? যেভাবে খুশি সেভাবে কথা বলবো। আমাদের বাড়ির বউ, আমাদের অধিকার আছে। তুমি কে বলার হে? কাউকে অপমান করার জন্য অধিকার বোধ লাগে, সেটা আমি জীবনে কোনোদিনও শুনিনি। আপনি তো সব সময় সবাইকে, বিশেষ করে আমাদের বাড়ির সবাইকে অপমান করার জন্য মুখিয়ে থাকেন। কেন বলুন তো? কেন অপমান করেন? পায়ে পা লাগিয়ে কেন ঝগড়া করেন বলুন তো? কি কি বললে তুমি? আমাকে এভাবে অপমান করছো? তোমার এত সাহস, আমাকে এভাবে অপমান করছো? দিদি রে, তোদের বাড়িতে থাকি
খাই বলে কিভাবে বাপের বাড়ির লোকজন এলে ভাড়া করে আমাকে অপমান করলো। ও দিদি, দিদি রে, অজিতি কি হয়েছে? কি হয়েছে গো? দেখ তোর এই বৌমা নিজের বাপের বাড়ির লোকজনকে এলে ভাড়া করে দল পাঠিয়ে আমাকে অপমান করছে রে দিদি। মাসিমণি, এ আপনি কি বলছেন? ঠিকই বলছি, আমি একদম ঠিক কথা বলছি। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো? আমি মিথ্যে কথা বলছি? ও দিদি, দেখ 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 দেখ, আমাকে মিথ্যেবাদী বললো। হায় ভগবান! না না মাসিমণি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি শুধুমাত্র আমার বোনকে বোঝাচ্ছিলাম যাতে ও সবার সাথে ভালো ব্যবহার করে। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে রে দিদি, মিথ্যে কথা বলছে। ও দিদি রে, তুই এর বিচার কর দিদি। মিথ্যে আচ্ছা কথা। দিদি, এখন কি বিচার করার সময়? হ্যাঁ, ওপরে সব আত্মীয় স্বজন সবাই এসে গেছে। ফুল মামি, ন কাকি, রাঙা মাইমা, জ্যাঠামশাই সবাই এসে গেছে। তোর জন্য দেখা করার জন্য সব উদগ্রীব হয়ে বসে আছে। তো তো তাড়াতাড়ি চল। এই যে সেজে বৌমা, আমি না এসব নিন্দে মন্দে একদম পছন্দ করি না। হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়ে, পরিবারের বুকে এসে লাগে। হ্যাঁ, যাও, এখানে দাঁড়িয়ে অকাজ না করে অনেকগুলো কাজ আছে, ওখানে গিয়ে কাজ করো। যাও যদি, চল চল তো। আমাদের সুপুটা ভালো নেই রে অপু, ভালো নেই। জানি রে ছোটদা ভাই, জানিস তো মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে ওই আন্টি টুকে উচিত শিক্ষা দেওয়ার। না না, ওসব করতে গিয়ে আবার নতুন কোনো গন্ডগোল পাকাস না। শেষে হয়তো সুপুকে আরো অত্যাচার সহ্য করতে হবে। যদি মাত্র 7টা দিন আমি সুযোগ পেতাম এখানে এসে থাকার, তাহলে ওই আন্টিটুকে মজা দেখিয়ে দিতাম আমি। চুপ কর অপু, চুপ কর। বাইরে থেকে যদি কেউ শুনে ফেলে? শুনতে পেলেই বা কি ছোটদা ভাই, আমি তো এখানে এসে আর থাকার সুযোগ পাবো না। কোন অধিকারে থাকবো? এটা তো শুধুমাত্র আমার দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি। এখানকার কোনো মানুষের ওপরে আমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। এই তো আপনারা এসে গেছেন। আসেন আসেন আসেন। আমাদেরকে আপনি আগে করবেন না মাসিমা, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তো সেই কখন থেকে অপেক্ষা করে আছি কখন গায়ে হলুদের তত্ত্ব আসবে। এই তোমরা এগুলো নিয়ে ভেতরে যাও তো। হ্যাঁ, মাসিমা, গাড়িতে কিন্তু আরো তত্ত্ব আছে। ঠিক আছে ঠিক আছে। তা তোমাদের আসতে এত দেরি হলো যে? দেরি তো হবেই, ছোটদা ভাইয়ের গায়ে হলুদের সময় যা ঝামেলা হলো। ঝামেলা মানে? না না মাসিমা, তেমন কিছু নয়। আসলে ওই গায়ে হলুদের সময় ঠাট্টা ইয়ার্কি মজা এসব করতে গিয়েই দেরি হয়ে গেল। তাছাড়া এত দূরের পথ, একটু সময় তো লাগবেই, তাই না? আমার মেয়ে তো সেই কখন থেকে অস্থির হয়ে আছে, কখন দীপ্যমানের গায়ে হলুদ ছোঁয়ানো হবে আর সেই হলুদ এসে পৌঁছলে ওর গায়ে হলুদ হবে। আসলে ওর শ্বশুর বাড়ির প্রতি খুব টান তো। এমনটা হয়তো স্বাভাবিক মাসিমা। মাসিমা দাঁড়ান, আর তো একটা দিন। কালকে তো আমাদের বাড়ির বউ হয়ে যাবে, তারপর তো সব সময় শ্বশুর বাড়িতেই থাকবে। হ্যাঁ, আমরা সবাই একসাথে থাকবো, খুব মজা হবে। করাচ্ছি তোমায় মজা। মেজদা, এবার সবার আগে এটাকে বিয়ে দিয়ে বিদায় করতে হবে। এই কেন রে? আমি বলি বাড়ির সবচেয়ে ছোট, আমাকে কেন বিয়ে দিবি? আহারে,
কেন ওকে এরকম করছো তোমরা? মাসিমা বলছি মোনালিসা কোথায় দেখছি না তো। আসছে আসছে। আসলে আমার মেয়ের কথা আর বলো না, রাত্রিবেলা কি সাজবে সারাক্ষণ শুধু সেই পরিকল্পনা করে চলেছে। আমার মেয়েটা না, মাসিমা কাল থেকে কিন্তু আর আপনাদের বাড়ির মেয়ে থাকবে না, আমাদের বাড়ির বউ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সেই তো, কাল থেকে তোমার শাশুড়ি মায়ের মেয়ে হয়ে যাবে। মেয়েরা তো পরের বাড়ির সম্পত্তি গো, কখন যে ঝপ করে বড় হয়ে যায় বুঝতেই পারি না। দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে যায়। মাসিমা বলছি মোনালিসাকে ডাকুন, এবারে তো গায়ে হলুদটা করতে হবে। আমরা কিন্তু ছোট বৌদি ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান দেখে তবে বাড়ি যাব। হ্যাঁ, তুই সব দেখে যাবি। তুই হচ্ছিস ওই যে বরের ঘরের পিসি আর কোণের ঘরের মাসি যাকে বলে, ওই। এই মেজদা ভাই একদম ঠিক হবে না বলে দিচ্ছি। তুমি একটু থামবে? মাসিমা মোনালিসাকে ডাকুন, এবারে গায়ে হলুদটা করে ফেলি আমরা। হ্যাঁ হ্যাঁ ডাকছি ডাকছি। শোনো, তোমরা কিন্তু গায়ে হলুদের পরে দুপুরের ভোজ খেয়ে তবে যাবে। না না মাসিমা, আমাদের বোধহয় খাওয়া দাওয়া করে যাওয়ার সময় হবে না। এই কি বলছিস তুই? খেতে আর কতক্ষণ সময় লাগে? আর এই খেয়ে দে কলকাতা থেকে হালিশহর ফিরতে ফিরতেই দুপুরের ভোজ পেটের কোন কোনায় তলিয়ে যাবে। আরে কি বলছিস? কটা বাজে দেখেছিস? এতটা রাস্তা ফিরবো, আবার তো সন্ধেবেলায় বরযাত্রী সবাইকে নিয়ে আসতে হবে। তা তো বটেই। দাঁড়াও, আমি মোনালিসাকে ডেকে আনছি। মাসিমা হলুদটা নিয়ে যান। সত্যি চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? বড়লোক বাড়ি হলে যা হয়, আমাদের দীপুর কপালটা কিন্তু খুব ভালো, তাই না? তা তো হবেই। মার সব থেকে প্রিয় ছেলে তো, ছোটবেলা থেকেই চুপচাপ থেকে থেকে আর মা করে করে এইটা একেবারে অভ্যেস হয়ে গেছে। সব থেকে ভালো জিনিসটা কি করে বাগিয়ে নেওয়া যায়। এই এরম বলিস না। ও দীপু আমাদের সবচেয়ে ছোট ভাই, আমাদের কাছে কত স্পেশাল, কত আদরের বলতো। শ্বশুর বাড়িতেও খুব আদর যত্ন পাবে, মানে এই এত বড় বাড়ি, দত্ত বাড়ি, বনেদি ফ্যামিলির একমাত্র জামাই বলে কথা, আদর যত্ন তো পাবেই। আর এই এত বড় বাড়ি সম্পত্তি সব তো দীপুরই হবে। তা নয় তো আর কি। কপাল কপাল, আমার কপালটাই ফুটো। একটা হা ঘরে হাওয়াতে শ্বশুর বাড়ি জুড়েছে, তারপর এক গাদা ভাই বোন। ডিসগাস্টিং। ওই তো ছোট বৌদি ভাই এসে গেছে। এই বর্ষা শোন না, যখন গায়ে হলুদ হবে তখন ছবিগুলো কিন্তু খুব ভালো করে তুলবি। হ্যাঁ আরে শুধু ছবি তুললেই হবে নাকি? আমি ভেবেছি সোশ্যাল মিডিয়াতে লাইভ করব, তাহলে সবাই আমাদের এই অনুষ্ঠানটা দেখতে পাবে। ঠিক। হ্যাঁ, ওই 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 লাইভটাই কর, ওটা হলে না সবাই দেখতে পাবে। হ্যাঁ এই বর্ষা, ওদিকে তো গায়ে হলুদ শুরু হয়ে যাবে, তুই লাইভটা শুরু কর। হ্যাঁ 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 দাঁড়াও। হাই ফ্রেন্ডস, আমি বর্ষা। আজ আমার ছোটদা ভাইয়ের বিয়ে, আর আমরা এখন এখানে এসেছি কলকাতার বনেদির দত্ত বাড়িতে। মোনালিসা দত্তের সাথে আমার ছোটদা ভাইয়ের বিয়ে। এখনই অনুষ্ঠান শুরু হবে। এই তোমরা জয়েন করো, জয়েন করো। ঘোরা একটু আমার দিকে ঘোরা। হাই, আমি দীপশা, আমি দীপুর মেজ বৌদি। আর আমার বউ। আমি কিন্তু এখন বেশি সাজিনি, আমি যখন বরযাত্রী আসবো তখন ভীষণ সাজবো। এই তোমরা হাই বলো, হাই বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। হাই। এই মেজদা ভাই, তুই এক কাজ কর না, তোর ফোনটা দে না, আমি না ছোটদা ভাইকে ভিডিও কল করব। ওই বাড়িতে অনুষ্ঠানটা দেখাতে হবে তো। দুটো ফোন একসাথে সামলাতে পারবি? তাহলে এক কাজ কর, ও নীলুদা, তুমি এক কাজ করো, তুমি ওই বাড়িতে ফোন করো, ফোন করে বলো যে সবাইকে অনুষ্ঠানটা দেখতে, আর ছোটদা ভাইকেও বলো। হ্যাঁ আমি এক্ষুনি বলছি না। হ্যাঁ নীলুদা বলো, আমাকে না নিয়ে তখন চলে গেলে বলো, একটুখানি লেট হয়েছে বলে কি দাঁড়াতে পারলে না? খুব না। আচ্ছা সেসব কথা হবে খন। শোনো না, বর্ষার সঙ্গে কথা বলো। এ নাও এ নাও। হ্যালো দিদি ভাই, শোন না, তুই না তাড়াতাড়ি অনলাইন হ, বুঝলি? আমি না গায়ে হলুদের অনুষ্ঠানটা পুরো লাইভ করছি, ঠিক আছে? আর শোন, তুই বাড়ির সকলকে আর ছোটদা ভাইকে বল অনুষ্ঠানটা দেখতে। তাড়াতাড়ি অনলাইন হ, তাড়াতাড়ি। ঠিক আছে, দাঁড়া।
এসো আরে তাড়াতাড়ি এসো এই দেখো হ্যাঁ ও মা দেখো দেখো খুব মজা হচ্ছে তাই না? হ্যাঁ রে আরে এই তো নতুন বৌদি এই বুঝে দেখো মোনালিসাকে কি সুন্দর লাগছে তাই না? খুব সুন্দর লাগছে এই শোন না খুশি তুই শিগগিরই যা গিয়ে ছোট ভাইকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় ওর বউয়ের গায়ে হলুদ হচ্ছে বলে কথা বেচারা একটু দেখে যাক যা 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 বিয়ের আগে নতুন বউয়ের মুখ দেখবে, কর্তামা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। ওরে বাবা কিচ্ছু হবে না তুই যা তো শিগগিরই যা সামনাসামনি তো দেখ আচ্ছা যাচ্ছি। তো দেখবি তুই তাড়াতাড়ি ছোট্ট বাবু, ও ছোট্ট বাবু, এই তো ছোট্ট বাবু চলে এসেছে। কি হয়েছে কি ও দীপু তুমি তাড়াতাড়ি এসো কি হয়েছে? দারুণ জিনিস দেখাবো মজার জিনিস তোমার আরে কি হয়েছে তাড়াতাড়ি বলো? দেখবি আর দেখ এই আমার কিছু দেখার নেই, অনেক কাজ আছে আরে আমার। ভালো লাগবে দেখতে দেখো 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 এই দেখো আরে বাবা কি এসব হচ্ছে বলো তো? আরে বাবা তোর হবু বউয়ের গায়ে হলুদের লাইভ ভিডিও হচ্ছে মেঘা, আমার কিন্তু এসব একদম ভালো লাগে না বলে দিলাম। আরে বাবা লজ্জা পাচ্ছিস কেন রে ছোট ভাই আরে বাবা লজ্জার কি আছে দেখোই না ভালো লাগবে হ্যাঁ ছোট্ট ঠাকুরপো, সবাই যখন তোমায় এত করে বলছে তখন একবার দেখেই নাও না। ও মা কি ভালো লাগছে। আচ্ছা আর কাকে কাকে দেখানো যায়? কাকে? অপু, হ্যাঁ এই অপু অপু বলছি একটু এদিকে আসবে আমি বলছি আমি যাই, হ্যাঁ আমার একটু কাজ আছে। কেন রে লজ্জা পাচ্ছিস নাকি কান মুলে দেবো, একদম বাজে কথা বলবি না মেঘা। বড় বৌদি আমি যাচ্ছি। বড় বৌদি প্লিজ আমাকে ছাড়ো, আমি পরে কথা বলছি। মেঘা তুমি আমায় ডাকছিলে গো হ্যাঁ গো অপু আসলে আমাদের নতুন বউদের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে আর বর্ষা সেটারই লাইভ ভিডিও করছে ওমা তাই নাকি হ্যাঁ গো এই দেখো দেখবে এসো বলছিলাম কি মেঘা এদিকে শোনো, বলছি অপুকে না এসবের মধ্যে রাখার কোনো দরকার নেই। কোনো কারণে যদি মার মাসিমণি জানতে পারে না একটা কুরুক্ষেত্র বাঁধবে, তাই বলছি একদম নয়। অপু অপু বলছি বাবু তুই ঘরে যা। সুপর্ণা কেন এরকম করছো বলো তো ও থাকলে কি হবে কিচ্ছু হবে না ছোট মেয়ে দীপুর বিয়েতে আনন্দ করতে এসেছি একটু আনন্দ করবে না তুমি এরকম করো না তো ও থাকবে এখানে হ্যাঁ তাই তো আমি তো খুব আনন্দ করছি এখানে খুব আনন্দ করছি আমি আমি যাই, হ্যাঁ। আইগো কি ভাবছো কি চলো দেখবে তো আরে বাবা এখানে কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো আপনারাই দেখুন না আমরা তো দেখবো সাথে তুমিও দেখবে আমি কিন্তু কোনো কথা শুনবো না চলো 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 কিছু বলছিলাম কি বর্তি ভাই থাক না গো, ওকে না এসবের মধ্যে জড়িও না তুমি। মা গো মা তুমি এরকম কেন করছো বলো তো আরে বাবা এখানে তো কেউ নেই তুমি চিন্তা করছো কেন আমরা সবাই মিলে দেখবার হই হই করে মজা করবো তুমি এরকম করো না তো এসো 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 দেখো দেখো মেঘা দেখো এই দেখো দেখো এমন ভাবে ওরা মিলে সবাই মাথায় জল ঢালছে যে কিছুই দেখা যাচ্ছে না ও মাসিমা একটু সরে দাঁড়াও না গো ছোট বৌদির মুখটাই তো গাঢ় হয়ে যাচ্ছে যাক বাবা, বর্ষার মাথায় একটু বুদ্ধি আছে বলতে হবে। এই তো দেখো 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 এবার দেখা যাবে এবার দেখতে পাবে এই তো এটা কি হলো? ছবিটা বন্ধ হয়ে গেল কেন? এটা কি হলো তুমি বুঝতে পারছো না
ফোনের নেটওয়ার্ক চলে গেছে। কতবার ধরে বলেছি যে একটা বাড়িতে ওয়াইফাই কানেকশন লাগাও, বাট না, লাগাবে না। এখন দেখি ছাদেতে যদি পাই নেটওয়ার্ক। মেঘা, বড় বৌমা, ও সেজু বৌমা, হ্যাঁ মা, হয়ে গেছে, যাই। ওরে বাবা, খুশি কিচ্ছু হয়নি, এসব ছাড়ো, চলো চলো। সুপর্ণা তাড়াতাড়ি এসো, লক্ষ্মীটি। ওরে বাবা, ওদিকে কিচ্ছু। তুইও ঘরে যা রে। শোন না দিদি ভাই, আমি তোদের হাতে হাত লাগিয়ে কোনো কাজ করে দেবো। ওসবের কোনো দরকার নেই অপু, তুই এখন ঘরে যা, আর এখানে এভাবে দাঁড়িয়ে থাকিস না। ও সুপর্ণা, তাড়াতাড়ি এসো গো। হ্যাঁ বড়দি ভাই, আমি আসছি। যা অপু যা, আমি আসছি। হ্যাঁ যা। আজ আপনার কত বড় সুখের দিন, জীবনের সব থেকে বড় আনন্দের দিন। আপনার এই সুখ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তা আপনাকে বলে বোঝাতে পারবো না দীপু বাবু, বলে বোঝাতে পারবো না। আমার কি সত্যি আনন্দ হচ্ছে, কি জানি।